পয়সা খরচ করে যেতে পারবেন তো? পারবেন তো? যাবেন, সবাই যাবে, বলুন না ইনশাআল্লাহ। সবাই যাবেন তো? হাত তো সবাই তুললেন না কেন? ঠিক বলছেন তো? যাবে। আর একটা কথা আমার মা বোনেদের বলছি, মা মদ বিক্রি করার টাকা খেচ্ছ মা, মনে রেখে দিও ভুল করছো। তোমার দিনকে ক্ষতি করছে যারা, তাদের সাথে সাথ দিবে না। নবী বংশের বাচ্চা সাথ দাও, সে একা লড়ছে। আর দেখছুনি এত সব বিরোধী রয়েছে, কারো পিছনে টার্গেট নয়, শুধু ওকে কি করে শেষ করবে এই প্ল্যান করছে। কেন? ও সুপ্রিম কোর্টে লড়ছে অকাপকে বাঁচাবার জন্য। এর আগে সিএর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে কেস করেছে। কথা বুঝে আসছে? ওবিসি এর লড়াই। ওবিসি তো আমার মুসলমানরা জানেই না। ওবিসি এত মারাত্মক জিনিস। আমার যারা বুথে বুথে দাঁড়াও, ভোটের সময় পঞ্চায়েতে বুথে দাঁড়াও, এই ওবিসি যদি চলে যায়, আগামী দিন কোন মুসলমান ক্যান্ডিডেট হতে পারবে না। কি প্ল্যানটা করছো তোমরা ভাবতে পারোনি। বিজেপি তো প্রকাশ্য দুশ্মন, আর এই বন্ধু সেজে আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, আমাদের কাঁধে এসে আমাদের সঙ্গে ধোঁকা দিয়েছে। অতএব যা করেছো ভুল, তওবা করো। নওশাদের সাথে যদি আরো গোটা 30-40 যদি হয়, লড়াইটা করতে সুবিধা হবে। এটা মাথায় রেখে দিও, এটা মাথায় রেখে দিও। তো সেই জায়গায় আপনাদেরকে বলে গেলাম। কারো মনে হতে পারে জলসায় এসে কথা বলছেন কেন? যখন নেতারা রাজনীতি ছেড়ে দিয়ে রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার ধর্মের বিরুদ্ধে করবে, আমি হুজুর ধর্মীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে করবই তো বলে। অন্য জায়গা নেই, আমার জায়গা তো এটা। তা তুই তোর জায়গায় দাঁড়িয়ে যখন আমার ধর্মের বিরোধী করছিস রাজনীতি ছেড়ে দিয়ে, তাহলে আমারও তো ডিউটি এখানে দাঁড়িয়ে। ওই দিন মনে পড়ে না যেদিন কলকাতার রেড রোডে ঈদের নামাজে যাও, তখন মনে পড়ে না এটা কেন রাজনীতি হচ্ছে? তো ইফতার পার্টির নামে যখন বেরোজাদার গুলোকে নিয়ে আসো, তখন মনে পড়ে না এটা ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে? মনে পড়ে না যখন মমতাকে নির্মল মাঝি আল্লাহ বলেছিল, যেটা ধর্ম দিয়ে কি হচ্ছে বলেছে জানেন তো? আল্লাহর কাছে জবাব দিতে পারবে না, এখনো সময় আছে। ঠিক টাইমে তোমাদের হয়ে লড়াই করার জন্য নিজের ভাইটাকে পাঠিয়ে দিয়েছি। এই আমার মতো এই এতগুলো লোক এসছেন, কজনকে পয়সা দিয়ে আনতে হয়েছে? হ্যাঁ, আমার ভাইও তো জলসা করতে আসতে পারতো, সেও নওশাদও জলসা করতে আসতে পারতো। তো তা না করে তাকে আমি এমন একটা রাস্তায় নিয়ে দিয়েছি, দিন রাত তার জানের উপরে আঘাত হচ্ছে। কত কেস খাচ্ছে, কত মিথ্যাচার হচ্ছে, কত জুলুম হচ্ছে। কেন? তোমাদেরকে বাঁচাবার জন্য তো না দিয়েছি। তোমাদের উচিত নয় কেউ হাত বাড়াচ্ছে তার হাতকে ধরা? তাই বলে গেলাম, এটা মাথায় রেখে দিও। বসো, দোয়া চাওয়া হবে। মা বোনেরা, সন্তান ভাই হিসেবে বলছি, মাথায় রেখো। যারা হাত তুলেছিলেন, এই ছেলেরা যাচ্ছে, ভাইয়েরা নামটা লিখান, টক টক করে তেলাওয়াত করে। দোয়া কি নামাজের বাদ তারপর একটু কখন দেবে, তারপর ওকে দেখা